কন্টিনেন্টের সকল কর্মকর্তা, নাবিক ও অসামরিক পশ্চিম এশিয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম কোর্সিনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল বাংলাদেশ ত্যাগ করল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। নৌ সদস্যদের সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি। মিশন এলাকায় আপনাদেরকে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের শান্তিরক্ষী বাহিনীর সাথে একত্রে কাজ করতে হবে। কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল, উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী। ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসাবে ভূমধ্য সাগরে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। লেবাননে ভূখণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ রোধের পাশাপাশি জলসীমায় সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি করে এই যুদ্ধজাহাজ। এছাড়া লেবাননের সামরিক সদস্যদের প্রশিক্ষণ সহ সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়মিত চিকিৎসা সেবাও দেন নৌ সদস্যরা। শান্তিরক্ষায় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ভূমধ্য সাগরে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সৈনিকেরা, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তিকে আরও বেশি উজ্জ্বল করছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ।